এমন সময় মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কো আসসালামু আলাইকা ইয়া খলিলুল্লাহ, ওগো আল্লাহর খলিল, আল্লাহর সালাম গ্রহণ করুন, টেনশন নেবেন না, বৃষ্টি দেওয়ার দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছে, আপনি শুধু একবার আমার কাছে সাহায্য চান, কলসি ঢাইলা দিলে যেইভাবে পানি পড়ে এইভাবে আসমান থেকে আমি পানি ছাইরা দেব, নমরুদের আগুন আমি মুহূর্তের মধ্যে নিবায়া ভাসায়া দেব, আমার কাছে একটু সাহায্য চান দয়া করে। আল্লাহর খলিল কোনো কথা কয় না, এমনি ডানা বাইরাইয়া জিব্রাইল আমিন হাজির, আসসালামু আলাইকা ইয়া খলিলুল্লাহ, ওগো আল্লাহর খলিল, আপনি কোনো ভয় নিবেন না, আপনি কোনো পেরেশানি উঠাবেন না, আমি জিব্রাইল, আমার 600 নূরের ডানা আছে, 600 পাখা আছে, আপনি আমার কাছে একবার মাত্র সাহায্য চান গো, আমি আপনাকে আমার ডানার ভেতরে লুকাইয়া এমন দূরে নিয়ে যাব যেখানে নমরুদ আর তার বাহিনী আর জীবনে কোনোদিন আপনারে খুঁজে পাবে না, আপনি দয়া কইরা আমার কাছে একটু সাহায্য চান। এমনি আল্লাহর খলিল ডাক মারলেন, রে মিকাইল, ওরে জিব্রাইল, তোমরা দুইজনের কাছে আমার প্রশ্ন, তোমরা যে আমারে বলতেছ তোমাদের কাছে সাহায্য চাওয়ার জন্য, আমি তোমরারে একটা প্রশ্ন করি, একটু উত্তর দিবা। এই মুহূর্তে যে আমি আগুনে নিক্ষেপ হয়ে যাব, এই ঘটনাটা আমার মহান আল্লাহ দেখিনি, আমার মহান আল্লাহ জানিনি। জিব্রাইল ডাক দিয়া কো, অবশ্যই আল্লাহ দেখে এবং জানে, তাহলে সাহায্য তোমাদের কাছে কেন চাইব? সাহায্য যদি চাইতে হয় আমি তো আমার আল্লাহর কাছেই চাইতে পারি, কিন্তু না রে জিব্রাইল, না, আল্লাহর কাছে আমি এই মুহূর্তে সাহায্য চাইব না, কারণ আমার মহান আল্লাহ আমার ঈমানের পরীক্ষা নিতেছে, আমি ভালো করে জানি। জিবরাইল, পরে মিকাইল, কান লাগায়া শোনো, এই আগুনের মধ্যে আমি পুইরা আমি ছাই হয়ে গেলে, আমি আগুনে পুইরা আংরা হয়ে গেলে আংরা, আমার মৌলা পাকের কুদরতি কলিজা যদি শান্তি পাগো, আবার আল্লাহ যদি খুশি হয়, আমার আল্লাহরে খুশি করার জন্য আমি ইব্রাহিম একবার কেন, যদি 1000 বার আমার প্রাণ দেওয়া হয়, আমি 1000 বার আমার আল্লাহরে খুশি করার জন্য আগুনে পুইরা যাইতে রাজি। ইমানের পরীক্ষায় ফাঁস না ফেল, আরো জোরে বলেন ফাঁস না ফেল। পরীক্ষা শুরু হয়ে গেছে। কয়টা পরীক্ষা হয়েছে? এই তো মনে রাখছেন, মাশাআল্লাহ, শুরু হয়েছে পরীক্ষা। কটা শুনছেন? একটা শুনতেছেন? আমার মুহতারাম ভাইরা, এদিকে জিবরাইল মিকাইল চলে গেল, ওরা তো এই রাস্তা করে ঝাঁকনি মারছে, ঝাঁকনি মারার পরে আল্লাহর পয়গম্বর এখন আগুনে পইরা যাবে, আগুনে পইরা যাইতাছে, পইরা যাবে, এমন সময় আমার আল্লাহ আগুনের একটা নোটিশ কইরা দিছে। আমার মাওলা ডাক মারছি, ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার দিয়া বলে দিন আল্লাহু আকবার। আমার মাওলা ডাক মারছে, ইয়া নার, ওরে আগুন, কোনি বারদান, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, ঠান্ডা, এমন ঠান্ডা হয়ে যাইস না রে যেই ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের শরীর বরফের মতো শক্ত হয়ে যাবে, না না না, সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যা, না ঠান্ডা না গরম, একেবারে এয়ার কন্ডিশন হয়ে যা। আগুন আমার আল্লাহর কথা মানছে গো, আল্লাহ কইছে তুই জ্বলবে, ঠিক ওই জ্বলবে, তোর কালারও ঠিক থাকবে, কিন্তু
আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাবে। আমার ইব্রাহিম রে কিন্তু তুই পূর্বে না, সাবধান করে জানায়া দিলাম। আমি জানতে চাই গো মুসলমান, আগুন আল্লাহর কথা মানেনি না মানে না? আরো জোরে বলতে হবে, মানেনি না মানে না? এই দুনিয়ায় আগুন আল্লাহর কথা মানে, এই দুনিয়ায় বাতাস আল্লাহর কথা মানে, এই দুনিয়ায় পানি আল্লাহর কথা মানে, দুনিয়ার পাহাড় পর্বতগুলি আল্লাহর কথা মানে, দুনিয়ার গাছগাছালিগুলো আল্লাহর কথা মানে, অবহিংস্র প্রাণীগুলি আল্লাহর কথা মানে, বিষাক্ত প্রাণীগুলি আল্লাহর কথা মানে। দুঃখজনক হলেও এই কথা সত্য, আল্লাহরে মানে না একমাত্র মানুষে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে না আল্লাহরে মানে না। আচ্ছা যাক, এখন আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম পইরা গেছে। পইরা যাওয়ার পরে নিচে গিয়া দেখে খুব সুন্দর আলিশান একটা কুরসি, একটা চেয়ার। এমনি উড়তে পইরে উড়তে থেকে নিচের দিকে পড়তেছে না, পইরা গিয়া চেয়ারের মধ্যে বই গেছে। সুবহানাল্লাহ বলে। চেয়ার উপরে ওই দেখে চতুর্দিক দিয়ে ফুল বাগান। আল্লাহ বেহেশত থেকে ফুল বাগান ফিট করে দিয়েছে। আগুন দাউ দাউ করে জ্বলতাছে, মাঝখানে চেয়ারে বসে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ধামাউড়া গ্রামের সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় ও বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মুবারক মাহফিল, 2 দিন ব্যাপী প্রোগ্রামের আজকে প্রথম দিন, শেষ অধিবেশন চলছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় কয়েক মিনিট কম 12টা। এই গভীর রাত পর্যন্ত যে মহান মালিক আমাদেরকে ধৈর্য সহকারে আল্লাহর কোরআনের মহাব্বতে, কোরআনের মজলিসে বসে থাকার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন, সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। জবান খুলে একসাথে মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পারাই আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। কেন খুশি? আমরা জান্নাতের বাগানে বসা। এখানে যতক্ষণ বসবো আমরা কোথায় বসা? জান্নাতের বাগানে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই মাজমাগুলো জান্নাতের বাগান। আমরা বেহেশতের ভিতরে আছি, তা আমরা খুশি হব নাকি বেজার হব? খুশি। পৃথিবীতে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পরিচয়টা মানুষের সামনে তুলে ধরার জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল জগতে পাঠাইছে। মানুষ দুনিয়াতে পাঠানোর কোনো মাকসাদ নাই আল্লাহর, একটি মাত্র মাকসাদ, মানুষেরা আল্লাহকে চিনবে, চিন্না মানুষেরা আল্লাহর ইবাদত করবে। এটাই হলো আল্লাহ পাকের মাকসাদ। আর এই মাকসাদটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে। যেই কারণে নবীগণ ছোটবেলা থেকেই তাদের চাল চলন, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, মুআমালাত, মুআশারাত সবগুলি অন্যান্য ছেলেদের চাইতে একটু আলাদা ছিল, একটু ভিন্ন রকম ছিল। আপনারা দেখবেন সমাজে যেই ছেলেটা ভবিষ্যতে বড় হওয়ার সম্ভাবনা আছে,
হ্যাঁ, সে বড় হবে। এই ছেলেটারে কিন্তু ছোটবেলা থেকে কিছুটা আইডিয়া করা যায়, এমন হয় না? ছোটবেলা থেকেই তার চলাফেরার মোড দেখা কিছুটা আইডিয়া করা যায়। নবীরা আল্লাহর সিলেক্টেড কৃত স্পেশাল মানব, এরা ছোটবেলা থেকেই ভিন্ন রকম। তো সবগুলো নবীর জিন্দেগি আলোচনা করা তো সম্ভব না। পবিত্র কোরআন শরীফে 25 জন নবীর কথা আসছে। কয়জন নবীর কথা? 25 জন। এর মধ্যে জলিল কদর একজন পয়গম্বর, যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরীক্ষার মধ্যে নবীরা পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা। পরীক্ষার মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। যদি গণ্যা বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে 70টা পরীক্ষা দিয়েছেন। কয়টা পরীক্ষা? 70টা পরীক্ষা। আর 70টা পরীক্ষাতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছে, একটা পরীক্ষাও ফেল নাই। উনি যখন ছোট, একেবারে শিশু বাচ্চা, হঠাৎ একদিন পূর্ণিমার রাতে আসমানের তারকার দিকে তাকায়া তাকায়া ভাবতেছে, এই তারকাগুলি মনে হয় আমার রব। ছোট মানুষ তো, ছোটবেলা থেকে আল্লাহরে তালাশ করতেছে। আর তালাশ করতে গিয়া যদি আল্লাহরে তালাশ করতে গিয়া যদি ভুল হয়ে যায়, এই ভুলটা কিন্তু এটা ক্ষমাযোগ্য। এটা কি যোগ্য? ক্ষমাযোগ্য। শিক্ষারত অবস্থায় যদি কেউ কোনো ভুল করে, এই ভুলটা ভুল না, এটা ক্ষমাযোগ্য। কারণ শিক্ষা করতে গিয়ে তো ভুল হবেই, শিখতে গিয়ে তো ভুল হতেই পারে। আল্লাহ আর নবীদের কোনো ভুল নাই, এটাও মাথায় রাখতে হবে। নবীদের কোনো কি নাই, ভুল নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তারকারে রব কইতাছে, এত সুন্দর দেখা যায় আসমানে, এগুলি মনে হয় আমার রব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে কিন্তু কথাগুলি অনেক ভালো লাগছে। ইব্রাহিম যে আল্লাহরে তালাশ করতেছে ছোটবেলা থেকেই, আল্লাহর কাছে অনেক ভালো লাগছে। আল্লাহ কথাগুলি কোট কইরা পবিত্র কোরআনে নোট কইরা জিবরাইলের মাধ্যমে আমরা নবীর কাছে আয়াত বানায়া পাঠিয়ে দিয়েছি। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলি। ইব্রাহিম আলাইহিস সালাম তারকাগুলির দিকে কয়, হাযা রব্বি, রব পাইলাইছি, এগুলোই আমার রব। পরে যখন দেখে না আস্তে 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 করে তারকা চলে গেছে, চলে গেল না, চলে গেলে এটা আমার রব হয়ে গেল। আমার রব তো চলে যাওয়ার কথা না, না না, তাহলে এটা রব না। তাহলে কি হবে? রব কই পাইব? ভাবতাছে এতগুলো তারকার মাঝখানে একটা দেখছিলাম বড়, অর্থাৎ চন্দ্রটা। আগের দিন তো সব তারকারে মিলে রব কয়ে লইছে, এই চন্দ্রটারে তো আমি রব বলছি না। এটা যেহেতু একটু বড়, সবগুলির থেকে আলাদা, মনে হয় এই চন্দ্রটাই আমার রব। তারকার থেকে চন্দ্র তাইছে, রবরে তালাশ করে। সুবহানাল্লাহ পড়েন। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। পরে যখন দেখলো যে না চন্দ্র দি নাই,
তারকার মতো চন্দ্র গেল গা, এটা আমার রব কেমন না, এটা আমার রব না। রব রে ভাই আমার কে বানাইলো? সুবহানাল্লাহ পড়েন। আমি রব রে কই ভাই, পেরেশানিত পড়ে গেছে, রব রে কই ভাই। পরের দিন সকালবেলা দেখে পূর্ব আকাশে বিরাট আকারে আলো দিয়া সূর্যটা উঠতেছে। প্রথমে লাল আলো, এরপরে আস্তে 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 আরো করা হইতাছে। সূর্যটারে দীক্ষা কো তারকা এবং চন্দ্রের চাইতে ইডার পাওয়ার বেশি, ইডেওই আমার রব। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। সুবহানাল্লাহ বলেন। এটাই মনে হয় আমার রব, কারণ এটা বড়। এটা কি বড়? হাযা আকবার। فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। এটারে রব কয়া সাইরা বিকালবেলা যখন দেখে এটা আবার আস্তে 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 পশ্চিম দিকে গিয়া আলো কন্যা আস্তে 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 নাই হয়ে গেছে না, আইলো আর গেল, আইলো আর গেল না। এটা আমার রব কেমনে? এখন একটু টেনশনে ফিরে গেছে। আমি যে একবার তারকারে রব কই নিলাম, আবার চন্দ্রের রব কই নিলাম, আবার সূর্যের রব কই নিলাম, আবার নে আল্লাহর সাথে কোনো শিরিক করে লইতাছি। নিজে নিজে ভাবতাছে না, আমি মুশরিকিনদের অন্তর্ভুক্ত হতে চাই না। সুবহানাল্লাহ বলে। এমনি ডাক মারছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিশু বাচ্চা আল্লাহর খলিল ডাক মারলেন, রে আমার মালিক, হে আমার রব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আমার চেহারাকে রুজু করে ফেললাম আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন সেই মালিকের দিকে। আমার চেহারাকে আমি রুজু করে ফেললাম। আল্লাহ গো, তুমি দয়া করে ধরা দাও। আল্লাহ, আমি ইব্রাহিম রে তোমার পরিচয় লাভ করার মতো তৌফিক দান করো। আল্লাহ, আমি মুশরিকিনদের অন্তর্ভুক্ত হতে চাই না। তুমি মালিক যদি আমাকে ধরা না দেও, আমি ইব্রাহিম তোমারে তালাশ করে পাবো না। সুবহানাল্লাহ। এখন দরখাস্ত করছে কার কাছে? আল্লাহ ধরা দিয়া লাইছে। আল্লাহ জিব্রাইল রে পাঠায়া কয়, জিব্রাইল আমার ইব্রাহিম রে গিয়া কও আমি আল্লাহ আছি, আমি গায়েবে আছি, আমি অদৃশ্যে আছি, আমি গাছের পাতায় পাতায় আছি, আমি গাছের লতায় লতায় আছি, আমি গাছের ফলে আছি, আমি গাছের ফুলে আছি, আমি সব জায়গায় বিরাজমান আছি। আমার খলিল যা করতেছে তাও দেখতেছি। আমার খলিল আমারে তালাশ করতে গিয়া এত ফিকির করতেছে, গিয়ে বলো আমি মহান আল্লাহ আমার খলিলের সাথে আছি। জিবরাইল সালাম দিয়া কই এত পেরেশানি করতেছেন আল্লাহরে খুঁজতে গিয়া, আল্লাহ আপনারে খলিল কইছে, আপনি নাকি আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ কোন। এখানে একটা প্রাসঙ্গিক কথা আপনাদেরকে বলি। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কি খলিলুল্লাহ? জিবরাইল সংবাদ লইয়া জানাই দিছে আপনার আল্লাহ দোস্ত কইছে। খলিল শব্দের অর্থ দোস্ত, উনি হইল খলিলুল্লাহ। আর আমাদের নবী হইল হাবিবুল্লাহ। হাবিব শব্দের অর্থ দোস্ত। খলিলুল্লাহ যেমন আল্লাহর দোস্ত, হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত। তাইলে আমরা নবীর বিশেষত্বটা কোনখানে? বিশেষত্বটা হইল খলিলুল্লাহ বলা হয় এমন দুস্থকে যেই দুস্থ 24 ঘন্টা ফিকিরে থাকে তার মালিকরে খুশি করার জন্য। আর হাবিবুল্লাহ বলা হয় এমন দুস্থকে
মালিক নিজে স্বয়ং ফিকির করে তার দুস্তরে খুশি রাখার জন্য। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। দেখছেন নি কাণ্ডটা? এগুলো বেশ কম না। খলিলও দুষ্ট, হাবিবও কি দুষ্ট। খলিল দুষ্ট চেষ্টা করে মালিকরে খুশি করবার লাগে, আর হাবিব দুষ্ট মানে হইল মালিকের চেষ্টা করে হাবিবরে খুশি রাখবার লাগে। এই জন্যই তো আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে বলছেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالًا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। শুধু তাই না, আল্লাহ তার হাবিবের খুশি রাখার জন্য বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। শুধু তাই না গো বন্ধু, আরেক জায়গায় আবার আল্লাহ বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শুধু তাই না, আরেক জায়গায় বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু গো, আমি হইলাম রব্বুল আলামিন আর আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি সারা জাহানের জন্য রব আর আপনি নবী হইলেন সারা জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে আমরা ছোট নবীর উম্মত না বড় নবীর উম্মত? আচ্ছা যাক, এদিকে যদি কথা বলি অনেক কথা বলতে হবে। শুধু বরকত না, আমার নবীর শানের কথাগুলি আয়াতগুলা একটু শোনায় দিলাম। এখন আসেন আমরা মূল কথায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে 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 বড় হলেন। কি হলেন? বড় হলেন। এখন বড় হওয়ার পরে একদিন একটা বিশাল মেলা হবে। মেলা কি হবে? মেলা। ওই মেলাতে ছোট বড় সবাই যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হইল, ইব্রাহিম মেলায় চলো। কোথায় চলো? মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি? অসুস্থ। আমি মেলায় যেতে পারবো না, আমি অসুস্থ। তো সবাই বুঝে নিয়েছে অসুস্থ, ঠিক আছে থাক, আমরা যাই। উনি যে অসুস্থ বলছেন এটা শারীরিক অসুস্থতা না, এটা হইল মানসিক অসুস্থতা। অর্থাৎ আমি আমার রব যেখানে আমার কাছে রবের পরিচয় দিয়া ফেলাইছে, আমি যেখানে আমার আল্লাহর পরিচয় পায়ে গেছি, আমি আল্লাহরে বাদ দিয়া এই দেবদেবীর পূজায় কেমনে যাই? সেখানে মেলা হবে, দেবদেবীর পূজা হবে, আমি কেমনে যাই? এই জন্য উনি বলে দিয়েছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। অর্থাৎ মানসিকভাবে আমি অসুস্থ।
এটার অনেক কথা আছে, আমি সার কথাটা আপনাদেরকে শোনাই দিলাম। যেই সবাই মেলায় চলে গেছে, মেলায় চলে যাওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া মন্দিরের ভিতরে ঢুকছে, যেখানে মূর্তি টুর্তি সাজাইতে রাখছে এখানে গিয়ে ঢুকছে। এখানে ঢুকা সাইরে ওই ইব্রাহিম আলাইহিস সালাম এরারে জিগা গিয়া দেখে খুব সুন্দর খাউন টাউন সামনে তৈরি রাখছে, সাজায় টাজায়া কলা, এরপরে মুন্ডা বাতাসা, এরপরে মিষ্টি, দই টই হাবিজাবি যা আছে না সব মূর্তির ঠেঙ্গের কাছে সাজায় তৈরি রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, গিয়া সেরা ক ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলু, তোমরা না সবাই ইলা, তোমরা খাও না কেন? তোমরা সামনে তো খাওন দিয়ে রাখছে, তোমরা খাও না কেন? খাও না, কোনো শব্দ টব্দ নাই, ইলাহে কোনো কথা টথা কো না, মূর্তি বেটকিতে রয়েছে কোনো আওয়াজ টাওয়াজ নাই, উনি কথা কো না কেন? খাও, খা না, খাও না এমনি কো। আচ্ছা খাইতা না বুঝছি, মালাকুম লা তানতিকুন, তোমরা কি কথাও কইতা না? তোমরা আমার সাথে একটু কথা কও, কেন খাইতা না এটা আমারে কও, সমস্যাটা কও। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা কইতে পারবেন সমস্যা, কইতে পারবনি? যখন কিছুক্ষণ কথাবার্তা করার পরে দেখা যায় না এটা কোনো সত্য টত্য কিচ্ছু করে না, এমনি পাশে একটা মহিষ আছে, মহিষটা কান্দা লইয়া করছে কি ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডাইন দিক থেকে শুরু করছে কুবায়া কাবায়া। এরপরে দেখে যে একটা কোরাল মন্দিরের ভিতরে, কোরাল লয়ে সেটা কোরাল দিয়ে কোনটার গলা কাটটালা, কোনটার মাথা কাটটালা, কোনটার হাত কাটতে লাইছে, কোনটার ঠ্যাং কাটতে লাইছে, এইভাবে কাইটা কুইটা সাইরা এরপরে বড়টার কান্দ কোরালটা দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আয়া পড়ছে। কাম সাইরা লিছিনি শেষ। এখন এরা সবাই মেলার থেকে আইছে, মেলার থেকে আয়াসে না দেখে আইসব আসছে, আমরা খুদার আর এই কাম কেটা করবো, এক খুদার কেল্লা নাই, আরেক খুদার ঠ্যাং নাই, আরেক খুদার কান নাই, আরেক খুদার নাক নাই, এক খুদার হাত নাই, এক খুদার ফাও নাই, আবার দি বড়টার কান্দু পুরা বড় নাকি, বড়টার তো কিচ্ছু হইছে না। ব্যাপারটা কি না, বড়টা এই কাম করলো না, এরার তো কোনোদিন লড়তে দেখছি না, এরা নিজেরাই কম, এরার তো লড়তে দেখছি না, কোনোদিন কথা কইতেও দেখছি না, তুমি এই কামটা কেটা করলো? এরা কইতাছে ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। এরা উঠটা কত, কে আমাদের এলাহের সাথে কামটা করলো রে? হে বড় একটা জুলুম করছে, হে জালিমিন, হে জুলুম করে ফেলাইছে, কামটা কেটা করলো? এমনি কিছু মানুষ উঠটা ডাক দিয়া কয় ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। এদের মধ্য থেকে কিছু মানুষ ডাক দিয়া কয় আমাদের এই মূর্তিগুলা নিয়া, আমাদের এই মাবুদ বা খুদাগুলি নিয়া একজন মানুষে মন্তব্য করে যার নাম ইব্রাহিম। ইব্রাহিম রে দেখছি আমাদের রবগুলি নিয়ে মন্তব্য করে, আমাদের রবগুলি নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। এমনি তারা রায় দিল, তাহলে এক কাজ করো, ইব্রাহিম রে সবার সামনে হাজির করো। ক্বালু ফাআতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। সকলের সামনে ইব্রাহিমরে হাজির করো, আজকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেব, যেই শাস্তিটা ইতিহাস হয়ে থাকবে। আমরা আর খুদাদের সাথে এত বড় জুলুম এটা কিভাবে মেনে নেওয়া যায়? খুদার নাক ভাঙ্গা ফেলাইছে, খুদার হাত ভাঙ্গা ফেলাইছে, খুদার ঠ্যাং ভাঙ্গা ফেলাইছে। এটা কেমন খুদা গো, যে খুদার হাত ভাঙ্গালা, ঠ্যাং ভাঙ্গালা, কেল্লা ভাঙ্গালা, এরপরেও খুদা কিচ্ছু করতে পারে? এটা খুদা না হুদা? কথা বলেন, খুদা না হুদা? আমাদের খুদার ঠ্যাং ভাঙ্গনের শক্তি পৃথিবীর কাহারও আছে? সুবহানাল্লাহ।
বরং যে ঠ্যাং ভাঙতো যাইব হের ঠ্যাং ভেঙে যাব, ঠিক কিনা? নমরুদ চেষ্টা করেছিল তীর মাইরা খুদারে মারি লিব, অনেক কথা, আমরা খুদারে মারি লিব। আল্লাহ জিবরাইল লোকে কাম কর কিতা, যে তীরটা উপর দিকে ছাড়ছে তীরের মাথা দিয়ে একটু রক্ত লাগাই দেয়। তীরটা যখন ঘুরে আইসে পরে মানুষের দেখাইতেছে, এই যে দেখো ইব্রাহিমের খুদারে মাইরা লাইছি, রক্ত, তীর ফিরে আইছে। ব্যাক করলে এটাও বোঝা না, তীর লাগলে এটা ফিরে আইতার, কারণ তীর তো ডুহে বেলা সোজা ঢুকে জায়গা, বাইরে সময় তো দুই দিকে ফল থাকে, এটা বাইরে আমনে আমনে আমাদের কোন লাইন আছে? ইব্রাহিমের খুদা মেরে লেগেছে রে, ইব্রাহিমের খুদা মেরে লেগেছে, আল্লাহকে মারি লিস, বেশি কিচ্ছু লাগতো না, ওগুলো ল্যাংরা মশা বাড়াই দিব, বেশি লাগতো না। একটা ল্যাংরা মশা বাড়াই দিছে, নমরুদের নাকেদা ঢুকছে, মাথার তালুত গিয়া কামড় মারে, কামড় মারলেই আপনার ব্যথা করে, তখন জুতা দিয়ে বাড়ি দিলে আরাম লাগে। আল্লাহ কোন জায়গা দাঁত দিস, জায়গা চিনোস না, এখন জুতার বাড়ি খাইতে থাক, কের বাড়ি খাইতে থাক। তাহলে আমরা আল্লাহর ঠ্যাং ভাঙ্গন, হাত ভাঙ্গনের সম্ভাবনা আছে, আরো জোরে বলেন আছে। পৃথিবীতে কোন শক্তি নাই আমাদের মালিকের শক্তির সঙ্গে মোকাবেলা করবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর সাথে মোকাবেলা করার কোন শক্তি পৃথিবীর কারো নাই। বিশ্বাস আছে তো? ইনশাআল্লাহ এই বিশ্বাসটা আছে বলেই তো আমরা ঈমানদার। আলহামদুলিল্লাহ কোন। এখন ইব্রাহিম আলাইহিস সালামের হাজির করছে, মনে আসেনি কথাটা? হাজির করে সেরা হেরা জিগা, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। এই ইব্রাহিম, আমাদের ইলাহগুলোর সাথে, আমরা রে খোদাগুলোর সাথে এই আচরণটা কি তুমি করছো? ইব্রাহিম আলাইহিস সালাম আমি করছিও কয় না, আমি করছি নাও কয় না, কারণ আমি করছি না কইলে মিথ্যা কথা হইব, ঠিক কিনা? আমি করছি কইলে অপরাধী সাব্যস্ত হইব, এই জন্য আমি করছিও কয় না, আবার আমি করছি না এটাও কয় না, না কইয়া কি তা কয়? قال بل فعله كبيرهم هذا, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। আল্লাহর খলিল ডাক দিয়া কয়, আমি তো দেখতেছি বড়টার কান্দে কোরাল, আপনাদের কোনো জিজ্ঞাসা করার থাকলে বড়টারে জিগান। সবগুলি মাইরা কোরাল কান্দ লইয়া দাঁড়ায় রইছে, আপনারা কি কোরালওয়ালারে জিজ্ঞাসা করতে পারেন না? কোরালওয়ালারে না জিগায়া আমারে জিগান কেন? কুরসি কইছে, কুরসি না কইছে, কোরালওয়ালা জিগাও। যদি কোরালওয়ালা কথা কইতে পারে, কোরালওয়ালা থেকে উত্তর লয়ে এলো, আমার দিকে তো লাভ নাই। মানে এরা তো জানে এরার খুদা কোনো কথা কইতে পারে না, জানি না, জানে না, মানে এটা এরা শেয়ার করছে। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। এই কথা বলার সাথে সাথে সবার মাথাটা নুয়ে গেছে, মাথাটা নুয়ে আসে গেছে, অর্থাৎ শরম পেয়েছে, লজ্জা পেয়েছে, এরা মাথাটা আলগিদা তুললে ক, ইয়া ইব্রাহিম তুমি তো নিজেই জানো এরা কোনো কথা কইতে পারে না, এটা তো তুমি জানো, ইজারে জিগায়া লাভ কি? জিগাইলে কি লাভ হইবে? এখন একটা সুযোগ বাইরেছি নেই, এই সুযোগটা যেই মাত্র বাইর হয়েছে, এমনি ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াতটা কায়দা করে দিয়া লাইতেছে। সুবহানাল্লাহ কোন। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা
ইয়ানফাউকুম শাইআও ওয়ালা ইয়াদুররুকুম। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া বলেন, এমন যদি হয়ে থাকে তাহলে তোমরা এই দেবতার পূজা কেন করো, তার ইবাদত তোমরা কেন করো? সে যদি তোমাদের কোনো উপকার করতে পারে না, যদি তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, তাহলে এটার ইবাদত কইরা লাভ কি? ডাইরেক্ট কোনা আমার আল্লাহর মাইনা লাও, কি কইতাছে? এইটার ইবাদত করে লাভ কি? ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, তো এইটার ইবাদত করে লাভ কি? হেরাও কথাটা নিয়ে ভাবতাছে ইব্রাহিম কি কইল বুঝতাছি না, ভাব নাই ফিরে গেছে। আমার ভাইয়ারা, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতাল লা ইয়াখলুকুনা শাইআও وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। আরে এমন একটা ইলাহের পূজা তোমরা করো, লা ইয়াখলুকুনা শাইআ, সে কোনো কিছু বানাইতে পারে না, কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আরে হে সৃষ্টি করবো দূরের কথা, হের হয়তো আরেকজনে বানান লাগছে, কথা কয় না, ঠিক কি না? লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন, সে বানাইবো দূরের কথা, তার হয়তো আরেকজনে বানান লাগছে, ঠিক কি না? এরপরে কয় লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান, সে তোমাদের কোনো ক্ষতি করার ক্ষমতা নাই, ওয়ালা নাফান, কোনো উপকার করার ক্ষমতা নাই, ওয়ালা মাউতান, তোমাদেরকে মৃত্যু দেওয়ার ক্ষমতা নাই, ওয়ালা হায়াতান, তোমরা জীবন দেওয়ার ক্ষমতা নাই, ওয়ালা নুশুরা, মরণের ভরে আবার উড়াইবার ক্ষমতাও নাই। এইটারে খুদা মাইনা লাভ কি? আমার খুদা মানো এটা কইছে না, এই খুদারে নিয়ে সমালোচনা করতেছে, এই খুদারে লইয়া সমালোচনা করতেছে। আর হেরার তো গাল ফুলতাছে, হেরার গাল কি? হেরা কো ঠিক আছে বুঝছি, কেডা বাংছে না বাংছে এটা আমরা পরে বুঝুম, কথার ফেসো ফেলাইতে পারতাছে না, কোনো শেপ সুপ পানা, এটা আমরা পরে বুঝুম। ইব্রাহিম তুমি যাও, যা কথা তো এটা তোমার বাপের সাথে হইব, যাও বাপের সাথে হইব। বাপরে চিনুননি জি, কেডা জানি কইতাছে আস্তে করে, সাহস করে বলেন। এই তো কইয়া লাইছেন আজার। আল্লাহ কোরআন শরীফে আজার শব্দটা উল্লেখ করছে। সে নিজে মূর্তি বানায় বানায় শুধু মূর্তির পূজাই করতো না, মূর্তির পূজাও করতো, আবার মূর্তি বানায় বাজার নিয়ে বিক্রিও করতো, আবার নমরুদের রাজ দরবারের একজন মন্ত্রীও ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, পরের ঘরের দাওয়াত পরে নিজের ঘর থেকে আগে শুরু করি, দাওয়াতটা করতে শুরু করি নিজের ঘর থেকে। প্রথম আমার বাপটারে ঠিক করার চেষ্টা করি, পোলা যখন আলেম হয় প্রথম নিজের মা বাপরে ঠিক করার চেষ্টা করে। আব্বা সুদ খাইও না, এটা গুনাহ। আব্বা টেয়াটা যেটা লাগাইছো এটা যা ভুল করছো করছো, এটা উড়াই আনো। তোমার ফুত আমি আলেম হইছি, এখন যদি তুমি সুদ খাও তো এইটা আব্বা আমারও মানজা তোমারও মানজা, ঠিক না? আব্বা ইয়া করো, তুমি ওখানে একটা আলেমের বাপ, দাড়িটা রাখো, কনা ফুতে কনা। আব্বা ইয় তুমি ওখানে একটা আলেমের বাপ, নমাজ টমাজ দিতে বাদ দিও না, আব্বা নমাজ পড়িও। আব্বা ইয়া তুমি একটা আলেমের বাপ, দোহান হয়ে গেছে বইয়া বিড়ি আঙ্গানি শুরু করে একটার পর একটা, তোমার দাড়িটা শুদ্ধ দুমা বাইর। আব্বা এই দুমা এটা ছেড়ে দেও, বোঝা যাও আপনার যে ইট মিলের সুঙ্গা দিয়ে দুমা বেরিতেছে, ইতা বাবা ছেড়ে দেও, আমি তুমি অনেকটা আলেমের বাপ। আব্বা ইয়া তুমি মাথা চুল টুল ঠিক করে কাটো, টুপি টাফি লাগাও, নাহলে গ্রামের মানুষ আমারে মন্দ করবো, তোমারও মন্দ করবো। প্রতি চিন্তা করে আগে নিজের ঘরটা ঠিক করি, ঠিক কিনা? মারে কইয়া আম্মা তুমি যে কাপড় গুঞ্জা দিয়া বাইরে করতে হে করো যাও গা, ইতা বন্ধ করো বলা অন, তুমি একটু ফর্দা রাখো, রাত ফিরে তোমার বাড়ির মধ্যে একটা আলেমের ববাইব, তুমি এইসব ছাড়ো, ফুত আলেম বানাইছো না, যেই ফ্যাক্টর থেকে একটা আলেম হইল তুমি এইভাবে চলাফেরা করবা, কাপড় গুঞ্জা দিয়ে করতে হে করো যাইবা, এইটা বন্ধ করো।
নিজের ঘরের আগে ঠিক করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ফুলা একটা আলেম বানাইলে লাভ না লস? লাভ। ইব্রাহিম আলাইহিস সালাম বাপ রেগে গীতা কো দেখেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ, বাপের নাম কি? আজার। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। নিজের ঘর থেকে দাওয়াত শুরু হয়ে গেছে। আল্লাহর খলিল ডাক দিয়া কয়, বাপের গো, হে আমার আব্বা আজার, আপনি যে মূর্তির পূজা করেন, মূর্তিটা যে ইলাহ বানায় লইছেন, মূর্তি বানায় বানায় বাজারে নিয়ে বেছেন, আবার নিজে মূর্তির পূজা করেন, নমরুদের রাজ দরবারের এক বিরাট দায়িত্ব লয়ে রাখছেন। আব্বা গো, এগুলি আপনি ছাইরা দেন। ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন, আমি দুইটা চোখ দিয়া দেখতাছি গো আব্বা, আপনি এবং আপনার কওম, পুরা সম্প্রদায়টা আপনারা স্পষ্ট গুমরাহির মধ্যে আছেন। আব্বা, এই গুমরাহিটা ছাইরা দেন। কয়ালেছি না আসল কথা? কথা কয় না? কয়ালেছি না আসল কথা? এখন কয়াল সেটা ক না, কথাটা বেশি একটা জুইতেছে না, আর একটু শক্ত কইরা কই, আরো বুঝাইয়া কই। সুবহানাল্লাহ বলেন। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। আল্লাহর খলিল ডাক মারছে, ওগো আমার আব্বা, লিমা তা'বুদু, কেন গো আপনি ইবাদত করেন? এমন একটা মূর্তির পূজা আপনি কেন করেন? মা লা ইয়াসমাউ, যে মূর্তি কোনো কিছু কান দিয়া শুনে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইউবসিরু, চোখ দিয়া দেখে না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, যেই মূর্তি আপনার ভালো মন্দ কোনো কিছু করে দিতে পারবে না। ওগো আমার আব্বা, এই মূর্তির পূজা আপনি কেন করেন? আমি আপনার ঘরে জন্ম নিয়েছি, আপনি আমার আব্বা, আমি আপনার সন্তান। আমারে মহান আল্লাহ আল্লাহর খলিল বানায়া দুনিয়ায় পাঠাইছে। আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না গো আব্বা, আপনার মাধ্যমে আল্লাহ দুনিয়ায় আমারে পাঠাইছে। আমি আল্লাহর একজন পয়গম্বর। আপনার হাতে পায়ে দইরা বলি গো আব্বা, আপনি দয়া করে এসব ছেড়ে দেন। হাসরের ময়দানে যদি দেখি আপনি জাহান্নামে চলে যেতেছেন, আমি সন্তান হইয়া কেমনে বরদাস্ত করব? আব্বাকে অনুরোধ করে বলছি, দয়া কইরা এই মূর্তির পূজা ছাইরা দিয়া আমার মালিকের ইবাদতে লাইগা যা। আল্লাহু আকবার বলেন। ডাইরেক্ট দাওয়াত দিয়া ফেলাইছে, আর বেজাল বুজাল নাই। নিজেও যে নবী এটাও কয়ে ফেলাইছে না, বই পাইছে। সব মূর্তি পূজারী ইব্রাহিম আলাইহিস সালাম এত সব মূর্তি পূজারীকের মাঝখানে নিজের নবুয়তকে জাহির করে ফেলাইছে। এটা কোন শক্তি? ইমানের শক্তিতে। বলেন কিসের শক্তিতে? এই জন্য একজন ইমানদার, তার ইমানের এত পাওয়ার, এত মজবুতি, একজন ইমানদারের শক্তি এত বেশি যে তার জান যাইতে পারে, তার জীবন যাইতে পারে, তার মৃত্যু হতে পারে, তার কতল হতে পারে, তার ফাঁসি হতে পারে। এই মানুষটা দুনিয়া ছেড়ে চলে যাইতে পারে, প্রয়োজনে সমাজ ছাড়া হইতে পারে, প্রয়োজনে গ্রাম ছাড়া হতে পারে, প্রয়োজনে দেশ ছাড়া হতে পারে। লেকিন একজন ইমানদার একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারে না, ঈমান ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা?
ডাক দিয়া বললেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। আব্বা গো, আমার আল্লাহ একটা বিশেষ ইলম দান করছে। আমি যা দেখি আব্বা, আপনারা তা দেখেন না। আমি যা বুঝি, আপনি তা বুঝেন না। আব্বা, দয়া করে আপনি সরল পথে চলে আসেন, জান্নাতের রাস্তায় চলে আসেন। আব্বা, আপনি যদি জাহান্নামে যান, আমি আপনার ছেলে হইয়া কেমনে সহ্য করব? এখন কো আব্বা, আপনি যে ইবাদতটা করতেছেন, শয়তানে ওয়াসওয়াসা দিয়া আপনার এই ইবাদতটা করাইতেছে। বাপরে কত অনুনয় বিনয়ের সাথে বলতেছে, দেখেন। বাপে নীরব দাঁড়ায় রয়েছে, কোনো উত্তর দেয় না। আচ্ছা, উত্তর না দেখ, চেহারাটার মধ্যে একটা পরিবর্তন আসার কথা না? না, বাপের চেহারার মধ্যে রাগ বাড়তেছে, রাগ। একটা মানুষ রাগ হইতেছে না খুশি হইতেছে, এটা বোঝা যায় না। আমি যে ওয়াজ করতেছি আপনাদের কাছে ভাল লাগতেছে না, লাগতেছে না, এটা আমি কিছুটা টের পাইতেছি না। এই কথাটা টের না ভাইলে আমি ওয়াজ করতে পারবো, আমি বুঝতেছি। যখন দেখুন ভাল লাগতেছে না, তখন আমি নিজেই তো ছেড়ে দিব, ঠিক কিনা? এটাই তো স্বাভাবিক, এটা তো বোঝা যায়। বাপেরে যে কইতাছে, বাপে যে সাইরিছে জিম দিরা, হাও কনা নাও কনা, বেও কনা বুও কনা, এত অনুরোধ করে কইতাছে। বাপের খালি চেহারার মধ্যে কুশা বাড়তাছে, কিতা বাড়তাছে। আল্লাহর খলিল আবার ডাক দিয়া কয়, ইয়া আবাতি, কত চমৎকার ডাক দেখেন। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আল্লাহর খলিল ডাক মারলেন, ওগো আমার আব্বা, ইন্নী আখাফু, আমি বড় ভয় পাইতেছি, আইয়ামাসসাকা আযাবাম মিনার রহমান, রহমানের আযাব আপনাকে গ্রাস করে ফেলবে। আল্লাহর আযাবে আপনি পতিত হয়ে যাবেন। আপনি কেন শয়তানকে আপনার ওলি বানায় নিছেন? শয়তানকে কেন আপনার দোস্ত বানায় নিছেন? শয়তান জাহান্নামী হবে, শয়তানের সাথে আপনিও জাহান্নামী হয়ে যাবেন। অতএব না গো আব্বা, না, হাতে ধরি পায়ে ধরি, এখনো সময় আছে। আপনি দয়া কইরা আবার মহান আল্লাহর ইবাদতে লাইগা যান, আর দেবদেবীর মূর্তির পূজা আপনি দয়া কইরা ছাইরা দেন। আমরা সমাজে একটা কথা আছে, ঘরের ইঁদুরে যদি বেড়া কাটে, বাসা বড় দায়ী হইয়া দাঁড়া। আমার ভাইয়েরা, এই কথাগুলি শুননা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা রাগান্বিত হয়ে গেল। আমার ভাই, রাগ খালি বাড়তে আছে, বাড়তে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে হিসাবে ওনার আখলাকটা, নবী হিসাবে ওনার আখলাকটা উনি দেখাইতে আছে। উনি বিন্দু পরিমাণ কোনো রাগ করে না। উনি আবার ডাক দিয়া আব্বা, জানেননি গো আল্লাহ কি কইছে? আমার আল্লাহ একটা কথা বলছে, জাহান্নামের খাবার হবে মানুষ আর পাথর। বাপরে বুঝা। আল্লাহর খলিল ডাক দিয়া কয়, হে আমার আব্বা, জাহান্নামের খাবার হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের খাবার। এরপরে আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, সেখানে একদল ফেরেশতা থাকবে যাদের হৃদয় হবে অনেক কঠিন, যারার দিলে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম
এরারে আল্লাহ যা অর্ডার করবে ওরা তাই করবে, ওরা আল্লাহর অর্ডারের বিন্দু পরিমাণ কোনো উল্টা পাল্টা করবে না। আব্বারে জাহান্নামের কথা বুঝা, আব্বারে ডাক দিয়া কো আব্বা জানুনি গো লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টা দরজা আছে, আমার বড় ভয় লাগতাছে। আব্বারে ডাক দিয়া কো আব্বা জাহান্নাম বড় কঠিন জায়গা, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। জোরে জোরে বলে দিন না আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়া বলেন গো আমার আব্বা, জাহান্নামের ভেতরে জাহান্নামীদেরকে যখন আগুনে দেওয়া হবে, আগুনের তাপের কারণে জাহান্নামীদের শরীরের চামড়া পুড়ে যাবে, চামড়া পুড়ে যাবে, চামড়া পুইরা কয়লা হয়ে যাবে, আংরা হয়ে যাবে, আংরা। হে আমার আব্বা, এরপরই শেষ না, আবার নতুন করে চামড়া বদলায়া দেওয়া হবে। জাহান্নামে এমন না যে মইরা গেলাম আর শেষ হয়ে গেল, মরণ হবে না গো। একবার যে মরণ হইছে এই মরণই তোমার শেষ মরণ, আর জীবনে মরণ নাই। এত কষ্ট কইরা আব্বারে বুঝাইতাছে জাহান্নামের আযাবের কথা, বুঝায়া কো আব্বা আপনি দয়া কইরা এখনো সময় আছে, মূর্তির পূজা ছাইরা দেন, আমি আপনার ছেলে, আপনি যদি আমার চোখের সামনে জাহান্নামে যান গো, আমি ছেলে হইয়া কেমনে বরদাস্ত করব? আব্বা আমি তো সহ্য করতে পারবো না, আপনি ছাইরা দেন না, দেবদেবীর পূজাটা ছাইরা দেন, ছাইরা দিয়া আমার মালিক, আমার ইলাহ, সারা জাহানের মালিক মহান রব্বুল আলামিনের ইবাদতে আপনি লিপ্ত হয়ে যান। আমার ভাইয়েরা এই কথাগুলি শুননা, সব কথা শুননা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কি উত্তরটা দিছে দেখেন। হাই 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 কফাল ফুরা, কি ফুরা? জোরে বলেন কফাল ফুরা। যেই বাবা তার সন্তানরে আলেম বানাইলো, সন্তান তার বাবারে বুঝাইলো বাবা সুদ খাওয়া ছাইরা দেও, বাবা সুদ খাওয়া ছাড়লো না। সন্তান তার বাবারে বুঝাইলো বাবা নামাজটা পড়ো, বাবা নামাজ ধরলো না। আলেম সন্তান তার বাবারে বুঝাইলো বাবা আলেম বানাইছো ছেলেরে, দয়া কইরা তুমি দাড়িটা রাখো, রাখলো না। বাবা তুমি টুপিটা লাগাও, লাগাইলো না। ওগো মা তোমার পেটে জন্ম নিছি, আল্লাহ আমারে আলেম বানাইছে, তুমি পর্দানিশীন হও। মা শুনলো না। বলেন ওই মা বাবা রহমতওয়ালা না কপাল পোড়া? আওয়াজ দিয়া বলেন কি? আল্লাহর খলিল ইব্রাহিম এত কইরা আব্বারে বুঝাইলো, কান্নাকাটি কইরা, হাতে ধরল, পায়ে ধরল, বুঝায়া বলল আব্বা দয়া কইরা আপনি আমার আল্লাহরে মানেন। সব শুনে আর আজরে খালি গুসা বাড়ে। রাগ হইতে 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 এক পর্যায়ে ডাক দিয়া কয়, ক্বালা রাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। চিৎকার দিয়া বলে দিন না নাউযুবিল্লাহ। বলল ইব্রাহিম, মাফ তো, পুতুর উপরে দাফট খাটাইতেছে, শক্ত আওয়াজ। ইব্রাহিম আমার ইলাহদেরকে, আমার রবদেরকে তুমি অহংকার করতেছ। বাপ দাদারা এই দেবদেবীর পূজা করে আসছে, আমরাও করি, তুমি অহংকার করো। এমনই যদি করো তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, আজ থেকে তুমি আমার ছেলে না।
যদি তুমি বাড়াবাড়ি করো লারজুমান্নাকা, আমি তোমাকে প্রহার করব, পাথর মারব, পাথর মাইরা তোমাকে মৃত্যু ঘটায় দেব, তোমারে মাইরে ফেলবো। আর বাঁচতে যদি চাও ওয়াহজুরনি মালিয়া, হিজরত কইরা আমরার এলাকা ছেড়া অন্য কোথাও চলে যাও। হেদায়েত হইছে না রিয়েকশন হইছে? কপাল পোড়া। দেখেন একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলছিল যে আল্লাহ আমি একজন পয়গম্বর, হাত তুললে দোয়া কইরা কইতাছে আল্লাহ আমি একজন পয়গম্বর, আমার আব্বা যদি জাহান্নামে যায় আল্লাহ আমার কি লজ্জা হবে না, আমার কি শরম হবে না? আল্লাহ জিবরাইল দিয়ে খবর পাঠিয়ে দিছে আমার ইব্রাহিম রে জানায় দেও কোনো কাফিরের জন্য দোয়া করা যাবে না, কোনো কাফিরের জন্য। এমনি জিবরাইল আলাইহিস সালাম কানে কানে আল্লাহর খলিল ইব্রাহিম আপনি কি দোয়া করতেছেন? আল্লাহ বলছে কোনো কাফিরের জন্য দোয়া করতে হবে না। কোথায় এই দোয়া শেষ? এই দোয়া বাদ দিয়েছি, দোয়া দরকার নাই আর, আমার আল্লাহ দরকার। এই দোয়া বাদ মুচা ফেলে দিয়েছি, আর কইতাম না। আর যে কইতো না, বাপ তো বাপ পুতের একটা সম্পর্ক আছে না, একটা রক্তের সম্পর্ক আছে না, একটা মহব্বত। হ্যাঁ আমার বাপটা যদি জাহান্নামে যায় কেমনে মাইনে নিব? একদিন আল্লাহরে কো আল্লাহ আচ্ছা বুঝলাম কাফেরের জন্য দোয়া করা যাইতো না, আমার বাপ তো জাহান্নামে যাইব, আমার বাপ যদি জাহান্নামে থাকে আর আমি যদি বেহেশতে থাকি আল্লাহ তাহলে কি আমার লজ্জা হবে না? মানুষেরা দেখব ইব্রাহিম তুমি বেহেশতে, তোমার বাপ দি জাহান্নামে। দেখছেন আল্লাহ কো তোমার বাপ যে জাহান্নামে থাকবো এটা তুমি নিজেও বুঝতা না, আমি না বুঝাই দিছি। সুবহানাল্লাহ। এমনি কতে আল্লাহ আমি বুঝতাম, কত দোয়া করো, এমনি হাত তুলছে। হাত তুললে যখন মোনাজাত দিতেছে এমনি দুই হাতের মাঝখান দিয়া দেখে জাহান্নামের আগুনের মাঝখানে শিকল দিয়া অদ্ভুত আকারের একটা প্রাণী বান্দা, এটা আগুনে জ্বলতাছে আর লাফাইতাছে। খুব ভয়ঙ্কর একটা প্রাণী, এটা লাফাইতাছে আর আগুনে জ্বলতাছে আর বড় বড় চিল্লি মারতাছে। আল্লাহ ডাক দিয়ে তো ইব্রাহিম এটাই হইল তোমার আব্বা আজম। এটা আমার আব্বা? বলে হ্যাঁ এইটা আমার আব্বা। তোমার আব্বার সুরত পরিবর্তন কইরা দিছি যেন তোমারে মানুষেরা তোমার আব্বা চিন্না লজ্জা দিতে না পারে। সুবহানাল্লাহ। তোমারে লজ্জার ব্যবস্থা আমি রাখবো না, তোমারে লজ্জা দেওয়ার ব্যবস্থা রাখবো না, কিন্তু তোমার বাপরেও ছাড়বো না। আমারে না মানলে ছাড় নাই। এই জন্য আমরা রব হিসাবে মানবো কারে? আরো জোরে বলেন কারে? কষ্ট হইতাছে? ওয়াজ কিন্তু অনেক লম্বা, সমস্যা নেই তো ইনশাল্লাহ? হ্যাঁ মাশাআল্লাহ, খুব হিম্মত নিয়ে বইছে দেখা যায়। একটু জিকির করেন দেখি আপনাদের আগ্রহটা কতটুকু। জিকিরের আওয়াজ থেকে আমি বুঝে নেব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? আমারে পান করা কে? তুমি পান করো। একটু পানি যদি গলায় গিয়া গিট্টু লাগিয়া যা, এই পানির গিট্টুটাই তোমার মৃত্যুর কারণ হতে পারে, হতে পারে না? তো পয়গম্বর ডাক দিয়া ক উনি হলেন আমার আল্লাহ, যিনি আমারে পান করা আমারে খাওয়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর পয়গম্বর নমরুদের সামনে ডাক দিয়া কয় ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। উনি বলেন আমার আল্লাহ, আমি যখন অসুস্থ হয়ে যাই আমারে শিফা দান করে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন হুজুর আমার রোগ হইছে, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে গেলাম, ব্রাহ্মণবাড়িয়ার ডাক্তাররা রেফার দিল ঢাকা, ঢাকা গেলাম,
লক্ষ লক্ষ টাকা খরচ করে অপারেশন করলাম, আমি সুস্থ হইলাম, আপনি কোন আল্লাহ সুস্থ করে? ভাইরে, তোমার কিসমতে যদি সুস্থ হওয়া না থাকে, তুমি লক্ষ টাকা কেন কোটি টাকা খরচ করতে পারবা, লেকিন তুমি সুস্থ হইতে পারবা না আমার আল্লাহ যদি দয়া করে তোমারে সুস্থ কইরা না দেয়। তাহলে হুজুর ডাক্তার কেন? বলে হ্যাঁ, ডাক্তার হলো ওসিলা। ডাক্তার কেন? ওসিলা। মাঝখানে ওষুধ খাবো কেন? আল্লাহ যদি শেফা দেয়, বলে ওষুধ হলো একটা ওসিলা। ওসিলা করতে হবে, লেকিন শেফা দেওয়ার মালিক কে? আল্লাহর খলিল ডাক দিয়া কয়, রে নমরুদ, আমার আল্লাহরে চিন্না রাখো। ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহীন, সুম্মা ইউহীন। উনি হলেন আমার আল্লাহ, যিনি আমারে মরণ দিবেন, মৃত্যুর পরে আবার পুনরায় জিন্দা করবেন, উনি হলেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নমরুদ তখন ডাক দিয়া কো, জিন্দা করে আর মারে, মারে আর জিন্দা করে, এটা তোমার আল্লাহ? এটা তো আমিও পারি। এত আসতে কইলেন আপনারা? ও, এটা তোমার আল্লাহ, জিন্দা রাখার মারে, কিন্তু আমিও পারি। দেখেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আল্লাহর পয়গম্বর বলেন, তিনি হলেন আমার আল্লাহ, যিনি জিন্দা রাখেন আর মৃত্যু দেন। নমরুদার ডাক দিয়া কয়, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জিন্দা রাখতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। এমনি দুইটা লোকরে দইরা আনছে, দুইটা লোকরে দইরা আইন না জল্লাদরে অর্ডার দিছে, একটা লোকরে কতল কইরা পেল, আরেকজন আমি মাফ করে দিলাম, জিন্দা রাখো। ইব্রাহিমের ডাক দিয়ে দেখছুনি, একজনের মাইরা লাইছি, আরেকজনের জিন্দা রাখছি। ওই সিনি কারবারটা কোনহানেরটা কোনহানো লাগাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কো, বুঝছি এই অস্ত্র দিয়া তোমার বিচার হবে না। আল্লাহর খলিল ডাক দিয়া কয়, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফারু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, আচ্ছা চাকরিটা করে লিছো, জিন্দা রাখছো, মেরে লিছো, আচ্ছা রাখলে রাখছো, মারলে মারছো। তে শোনো, আমার আল্লাহ কে জানো? লেখে পূর্ব দিকে সূর্য ওঠা, পশ্চিম দিকে নিয়ে ডুবা। তুমি যদি খুদা হয়ে থাকো, আগামীকালকে সূর্যটা পশ্চিম দিকে উড়াইবা, পূর্ব দিকে নিয়ে ডুবাইবা। পারবনি নমরুদ? নমরুদের 14 গোষ্ঠী পারবনি। ফাবুহিতাল্লাযী কাফার, এই কথা শুন না হাক্কা বাক্কা লেগে গেছে, ব্যাকল হয়ে যায় রইছে। সাইজেরে এত চিন্তা করে দেখতাছে, এই কাম তো আমি পারতাম না। এমনি এটাকে বুঝছি রে, বুঝছি। ইব্রাহিম একটা গাউরা, ইব্রাহিম বেলে গাউরা। ইব্রাহিম আলাইহিস সালাম গাউরা না, হে গাউরা, হের 14 গোষ্ঠী গাউরা। কথা কয় না, ঠিক কিনা? নমরুদটা গাউরা, নমরুদের 14 গোষ্ঠী গাউরা। কিয়ামত পর্যন্ত যেই মানুষেরা আমার আল্লাহরে মানবে না, এটা হগল তা গাউরা, গাউরার গরের গাউরা। আল্লাহরে না মানলে এটা বালা না, গাউরা, গাউরা, হ্যাঁ গাউরা, ঠিক নেই? কিতা গাউরা। এখন শুনেন আমার মুহতারাম ভাইয়েরা, নমরুদটা ডাকতে বুঝছি কাম সেরে লইতে বইতো না, বলে কিতা করতেব, একটা গাথা কর, বড় করে একটা গর্ত বানা। বলে কুদ্দুর বানাইতাম, বলে 400 হাত ফাঁস, 400 হাত লম্বা, ফাঁসের গেল সমান, 800 হাত গভীর একটা গর্ত বানা। বানায়া জঙ্গল থেকে লাকড়ি আন, আইনা লাকড়ি নিচে বাস করে দে,
তৈল জাতীয় পদার্থ ডাইলা আগুন জ্বালা, এই আগুন ওই ইব্রাহিমরে ফালাইয়া পুইরা মেরালাম। বাপ রেজিগা কিরে আজর, এখন যে আমি সিদ্ধান্ত নিতেছি তোর প্রতি কিতা কইলে অঞ্চক তো বলে স্যার সব শুনছি, তখন যে সিদ্ধান্ত নিতেছি ফুইরালাম, তোর কোনো আপত্তি আছে? ও না না না, আমার কোনো আপত্তি নাই, এরে ফুইরালাম ফুইরালাম। কপাল ভরা, ফুটটাও তো বড় নবী, হ্যাঁ ফুইরালাম, আমার কোনো আপত্তি নাই, কপাল ভরা। কথা কয় না, ঠিক কিনা? আমার মুহতারাম ভাইয়েরা, এখন 400 হাত ফাঁস, 400 হাত লম্বা, 800 হাত গভীর একটা গর্ত বানাইছে। বানায়া সেইরা এটার ভিতরে লাকড়ি বাস করে দিলে এমনি ইট যেমনে বাইন কইরা, তো দেখছেন ইটের ভাটার দেখছেন না, ইটের ফাঁকে ফাঁকে যেন আগুন যাইতে পারে, এইভাবে বাইন তুললে সেটা লাকড়ি দিছে, লাকড়ি দিয়ে সেটা তৈল জাতীয় পদার্থ ডাইলা আগুন যখন জ্বালাইয়া দিছে, ধাউ ধাউ করে যখন আগুন জ্বললে উঠছে, আগুনের হিট গর্তের চতুর্দিক দিয়ে যাইতেছে, উপরে কোনো ফাঁকি উইরা গেলে গা আগুনের হিটে টক্কিরা ফাঁকিটা ভিতরে পড়ে যা। এখন আগুনের হিটের কারণে এরা কাঁচুই যাইতে পারে না, ভিতরে ফালাইব কেমনে? কাছে যাইতো পারলে নে ইব্রাহিম আলাইহিস সালামের গর্তের ভিতরে ফালাইতো, অন্ত কাজ হয়ে যাইতে পারে না। এখন কি করি রে? এমন সময় টেনশনে বেড়ে গেছে গা, শয়তান ন্যায় হাজির, শয়তান ন্যায় ক নমরুদ সাহেব, খুদা সাহেব, আপনি কোনো টেনশন করেন না, বুদ্ধি আমার কাছ থেকে নেন। বলে কিতা হইছে? একটা চরখা বানান, চরখা বানায়া চরখার এক মাথা ইব্রাহিমরে লাগাইবেন আংটার মধ্যে, এরকম আংটা দিয়া, আর আরেক মাথার মধ্যে কয়েক জোরে দিয়ে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে চরখাটা গুইরা যখন গর্ত বরাবর যাইব, এমন একটা ঝাঁকনি মারবেন, আংটাটা সুইটা ইব্রাহিম আগুনের ভিতরে ঘুরে যাইব। নমরুদ গো, গুড আইডিয়া, গুড আইডিয়া, চমৎকার আইডিয়া দিয়েছ, ধন্যবাদ তোমাকে। শয়তান্নার কথা অনুযায়ী এক বিরাট চরখা বানাইছে, চরখা বানায়া চরখার এক মাথার ইব্রাহিম আলাইহিস সালাম রে আংটা দিয়ে এরকম বুড়ি লাগাইছে, আর আরেক মাথার মধ্যে কুইছেন তো 2-4-5 জনের দুইটা চাপ দিবা, হাজার হাজার মানুষের দুইটা চাপতাছে, একা ইব্রাহিম আলাইহিস সালাম যে মাথা, এই মাথা লড়াইতেই পারেন, এরা দুইটা চাপতাছে, হেইয়া রে হেইয়া, এর চর্চা বলো হেইয়া 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 করতেছে, হেইয়া করলে কি হইব? ইব্রাহিম আলাইহিস সালামের মাথা লড়েও না। এখন শয়তান না আবার আইছে, আয়াকো স্যার আপনি টেনশন করতেছে? বলে টেনশন করতাম না, কি বুদ্ধি দিছ বেটা, কামো না? স্যার শুনেন, আপনারা তো দেখেন না, আমি তো সব দেখতাছি, আর আমি তো সব গাট বাই আইছি, আপনারা তো গাট বাইছেন না। ইব্রাহিম রে দেখতে যদিও দেখা যাইতেছে একা, আসলে কিন্তু ইব্রাহিম একা না, ইব্রাহিমের সঙ্গে ইব্রাহিমের খুদার অসংখ্য ফেরেশতারা ঝুলাইয়া দইরা রাখছে। শুধু এই মানুষ নেন কেন, আপনার রাষ্ট্রের সব মানুষই মিল্লা দইরা যাতলেও ইব্রাহিমের মাথা উঠাইতে পারবেন না। কিন্তু যদি না পারিতে এই বুদ্ধিটা তুই কেড়ে দিলে সমস্যা নাই, বুদ্ধি দিছি যেমন সমাধানও আমার কাছে আছে, সমাধান আছে? বলে হ্যাঁ আছে। বলে কি? বলে 100টা পুরুষ 100টা নারী দিয়া এই মুহূর্তে প্রকাশ্যে এখানে জিনার ব্যবস্থা করতে হবে, যদি জিনার ব্যবস্থা করেন ফেরেশতা আর থাকতো না। আচ্ছা এমন কাম যে হানবে অন্য ফেরেশতা থাকবো? নমরুদ দেখো মাত্র 100টা, তুই 200 গেলে না 300 গেলে না, সাথে সাথে 100টা যুবক 100টা যুবতী নারীরে উলঙ্গ কইরা এখানে প্রকাশ্যে জিনার ব্যবস্থা করছে। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। এখন ফেরেশতা আছে না গেছে? গেছে গা, যেই মাত্র ফেরেশতা সব গেছে গা, এখন কয়েকজনের টান দিছে বড়ই, সরকার মাথা আলগি মারছে। নমরুদ কি খুশি, আলগি মারছে রে, কি খুশি। আর শয়তান ডাকা দেখছেন নি, কাম ছেড়ে লিছি, বুঝতে দেও, মূর্ছা দেও, গাতা বরাবর নেও, মূর্ছা দিয়া গর্তের বরাবর আনছে, এখানে ঝুলতাছে। কি পরীক্ষাটা, কি মুহূর্তটা, নিচে দাউ ধাউ করতেছে আগুনটা। সুবহানাল্লাহ। এমন সময় মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কো আসসালামু আলাইকা ইয়া খলিলুল্লাহ,
ওগো আল্লাহর খলিল, আল্লাহর সালাম গ্রহণ করুন, টেনশন নেবেন না, বৃষ্টি দেওয়ানের দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছে, আপনি শুধু একবার আমার কাছে সাহায্য চান। কলসি ঢাইলা দিলে যেইভাবে পানি পড়ে এইভাবে আসমান থেকে আমি পানি ছাইরা দেব, নমরুদের আগুন আমি মুহূর্তের মধ্যে নিবায়া ভাসায়া দেব। আমার কাছে একটু সাহায্য চান দয়া করে। আল্লাহর খলিল কোনো কথা কয় না, এমনি ডানা বাইরাইয়া জিব্রাইল আমিন হাজির। আসসালামু আলাইকা ইয়া খলিলুল্লাহ, ওগো আল্লাহর খলিল, আপনি কোনো ভয় নিবেন না, আপনি কোনো পেরেশানি উঠাবেন না। আমি জিব্রাইল, আমার 600 নূরের ডানা আছে, 600 পাখা আছে, আপনি আমার কাছে একবার মাত্র সাহায্য চান গো, আমি আপনাকে আমার ডানার ভেতরে লুকাইয়া এমন দূরে নিয়ে যাব যেখানে নমরুদ আর তার বাহিনী আর জীবনে কোনোদিন আপনারে খুঁজে পাবে না। আপনি দয়া কইরা আমার কাছে একটু সাহায্য চান। এমনি আল্লাহর খলিল ডাক মারলেন, রে মিকাইল, ওরে জিব্রাইল, তোমরা দুইজনের কাছে আমার প্রশ্ন, তোমরা যে আমারে বলতেছ তোমাদের কাছে সাহায্য চাওয়ার জন্য, আমি তোমরা একটা প্রশ্ন করি, একটু উত্তর দিবা। এই মুহূর্তে যে আমি আগুনে নিক্ষেপ হয়ে যাব, এই ঘটনাটা আমার মহান আল্লাহ দেখিনি, আমার মহান আল্লাহ জানিনি। জিব্রাইল ডাক দিয়া অবশ্যই আল্লাহ দেখে এবং জানে, তাহলে সাহায্য তোমাদের কাছে কেন চাইব? সাহায্য যদি চাইতে হয় আমি তো আমার আল্লাহর কাছেই চাইতে পারি, কিন্তু না রে জিব্রাইল, না, আল্লাহর কাছে আমি এই মুহূর্তে সাহায্য চাইব না, কারণ আমার মহান আল্লাহ আমার ঈমানের পরীক্ষা নিতেছে, আমি ভালো করে জানি। জিবরাইল, পরে মিকাইল কান লাগায়া শুনো, এই আগুনের মধ্যে আমি পুইরা আমি ছাই হয়ে গেলে, আমি আগুনে পুইরা আংরা হয়ে গেলে আংরা, আমার মওলা পাকের কুদরতি কলিজা যদি শান্তি পাগো, আবার আল্লাহ যদি খুশি হয়, আমার আল্লাহরে খুশি করার জন্য আমি ইব্রাহিম একবার কেন, যদি 1000 বার আমার প্রাণ দেওয়া হয়, আমি 1000 বার আমার আল্লাহরে খুশি করার জন্য আগুনে পুইরা যাইতে রাজি। ইমানের পরীক্ষায় ফাঁস না ফেল, আরো জোরে বলেন ফাঁস না ফেল। পরীক্ষা শুরু হয়ে গেছে। কয়টা পরীক্ষা হয়েছে? এই তো মনে রাখছেন, মাশাআল্লাহ, শুরু হয়েছে পরীক্ষা। কটা শুনছেন? একটা শুনতেছেন? আমার মুহতারাম ভাইরা, এদিকে জিবরাইল মিকাইল চলে গেল, ওরা তো এই রাস্তা করে ঝাঁকনি মারছে, ঝাঁকনি মারার পরে আল্লাহর পয়গম্বর এখন আগুনে পইরা যাবে, আগুনে পইরা যাইতাছে, পইরা যাবে। এমন সময় আমার আল্লাহ আগুনের একটা নোটিশ কইরা দিছে, আমার মাওলা ডাক মারছি, ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার দিয়া বলে দিন আল্লাহু আকবার। আমার মাওলা ডাক মারছে, ইয়া নার, ওরে আগুন, কোনি বারদান, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, ঠান্ডা, এমন ঠান্ডা হয়ে যাইস না রে যেই ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের শরীর বরফের মতো শক্ত হয়ে যাবে। না না না, সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যা, না ঠান্ডা না গরম, একেবারে এয়ার কন্ডিশন হয়ে যা। আগুন আমার আল্লাহর কথা মানছে গো। আল্লাহ কইছে তুই জ্বলবে, ঠিক ওই জ্বলবে, তোর কালারও ঠিক থাকবে, কিন্তু আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাবে। আমার ইব্রাহিম রে কিন্তু তুই পড়বে না, সাবধান করে জানায়া দিলাম। আমি জানতে চাই গো মুসলমান, আগুন আল্লাহর কথা মানেনি না মানে না?
আরো জোরে বলতে হবে মানিনি না মানে না। এই দুনিয়ায় আগুন আল্লাহর কথা মানে, এই দুনিয়ায় বাতাস আল্লাহর কথা মানে, এই দুনিয়ায় পানি আল্লাহর কথা মানে, দুনিয়ার পাহাড় পর্বতগুলি আল্লাহর কথা মানে, দুনিয়ার গাছগাছালিগুলো আল্লাহর কথা মানে, অবাই হিংস্র প্রাণীগুলি আল্লাহর কথা মানে, বিষাক্ত প্রাণীগুলি আল্লাহর কথা মানে। দুঃখজনক হলেও এই কথা সত্য, আল্লাহরে মানে না একমাত্র মানুষে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে না আল্লাহরে মানে না। আচ্ছা যাক, এখন আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম পইরা গেছে। পইরা যাওয়ার পরে নিচে গিয়া দেখে খুব সুন্দর আলিশান একটা কুরসি, একটা চেয়ার। এমনি উড়তে পইরে উড়তে থেকে নিচের দিকে পড়তেছে না, পইরা গিয়া একটা দপ্পাত দাগ চেয়ারের মধ্যে বই গেছে। সুবহানাল্লাহ বলে। চেয়ার উপরে ওই দেখে চতুর্দিক দিয়ে ফুল বাগান। আল্লাহ বেহেশত থেকে ফুল বাগান ভিট করে দিয়েছে। আগুন দাউ দাউ করে জ্বলতাছে, মাঝখানে চেয়ারে বসে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।